নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার তাগিদে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে তার জীবন। কখনো ছেড়ে চলে গিয়েছে প্রেমিকা, কখনো পেটের দায়ে করতে হয়েছে পিয়নের চাকরি। তবুও আশা ছাড়েননি। বহু প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি বলিউডের ধর্মেশ স্যার। ধর্মেশ ইয়েলান্দে 1983 সালের 31শে অক্টোবর গুজরাতের বরোদাতে এক নিম্নবিত্ত পরিবারে তার জন্ম। পেশায় নর্তক, নৃত্য পরিকল্পক এবং অভিনেতা। তবে এই পথ ধর্মেশের জন্য সহজ ছিল না। কঠোর পরিশ্রমই তাকে এনে দিয়েছে সাফল্য। দেশের লাখ লাখ দরিদ্র পরিবারের মতোই ধর্মেশের ছোটবেলা কেটেছে অর্থকষ্টে। বাবার স্থায়ী চায়ের দোকান ছিল, কিন্তু সেই দোকানও ভেঙে গুঁড়িয়ে দেয় স্থানীয় পুরসভা। তারপর বাধ্য হয়ে একটি চায়ের অস্থায়ী স্টল খোলেন ধর্মেশের বাবা। সেই দোকান থেকে দিনে 50-60 টাকা আয় হতো। সেখানেই বাবাকে সাহায্য করতেন ধর্মেশ। ওই টাকায় দৈনিক খরচ চালানো অত্যন্ত কষ্টসাধ্য ছিল। তবু তিলে তিলে পয়সা জমিয়ে সন্তানদের পড়ার খরচ চালাতেন ধর্মেশের বাবা। কিন্তু বেশি দূর পড়াশোনা করতে পারেননি ধর্মেশ। ছোট থেকেই নাচের ভক্ত ছিলেন। বাবার ওইটুকু আয়ের কারণে একেবারে ছোটবেলায় কোনো নাচের প্রশিক্ষকও ছিল না তার। টিভির সামনে বসে বলিউড অভিনেতাদের দেখে তার নাচ শেখা। তারপর আয়ের উদ্দেশ্যে নিজের একটি নাচের স্কুল খুলেছিলেন। সেখান থেকে যা আয় হতো তার সংসার খরচ মেটাতেন, আর সামান্য কিছু টাকা জমিয়ে রাখতেন নিজের জন্য একটা নাচের ভালো জুতো কিনবেন বলে। 19 বছরের জনপ্রিয় একটি নাচের প্রতিযোগিতায় নাম লেখান। টেলিভিশনে সম্প্রচারিত সেই নাচের প্রতিযোগিতা জেতেন ধর্মেশ। পুরস্কার হিসেবে পাওয়া 5 লক্ষ টাকা দিয়ে বাবার যত ঋণ ছিল তা তিনি শোধ করেন। প্রতিযোগিতায় জেতার পর বাড়ি ছেড়ে মুম্বাইয়ে থাকতে শুরু করেন। স্বপ্ন ছিল বড় নৃত্যশিল্পী হবেন এবং সিনেমায় অভিনয় করবেন, কিন্তু সেবার ব্যর্থ হন। মুম্বাইয়ে 2 বছর থেকেও কোনো সুযোগ আসে না, টাকাও শেষ হয়ে যায়। অগত্যা বাড়ি ফিরে আসতে হয় ধর্মেশকে। তবে হাল ছাড়েননি তারপরেও। একটি বিখ্যাত নাচের রিয়ালিটি শো থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পান ধর্মেশ। ওই প্রতিযোগিতায় তিনি একাই নন, তার বহু ছাত্রছাত্রী যোগ দিয়েছিলেন। প্রতিটি ছাত্রছাত্রীর নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বিচারকেরা। কার কাছে নাচ শেখো, এমন সকল প্রশ্নে ছাত্রছাত্রীদের মুখে ছিল একটাই নাম, ধর্মেশ স্যার। সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি ধর্মেশকে। ওই প্রতিযোগিতায় জিততে না পারলেও বলিউডের বিশিষ্টদের নজরে এসে গিয়েছিলেন তিনি। সিনেমায় নৃত্য পরিকল্পক হিসেবে কাজের সুযোগও আসতে শুরু করে। বিভিন্ন নাচের রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে হাজির থাকার প্রস্তাবও আসতে থাকে। এনিবডি ক্যান ডান্স ছবিটিতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন রেমো ডিসুজা। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়। ওই ছবি থেকে পাওয়া টাকায় পরিবারের জন্য বিপুল অর্থ ব্যয় করে একটি বাড়ি কেনেন ধর্মেশ। যে প্রতিযোগিতায় তার জীবনের মোড় ঘুরিয়েছিল, সেই প্রতিযোগিতারই অন্যতম বিচারক এখন ধর্মেশ। মাসে 1600 টাকা আয় করা ছেলেটি আজ প্রায় 41 কোটি টাকার মালিক। এখনো পর্যন্ত 6টি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও একাধিক সিনেমায় নৃত্য পরিচালকের কাজ করেন। সব মিলিয়ে তার বার্ষিক আয় প্রায় 3 কোটি টাকা। তবে শিকড় ক্ষেত্রে ভুলে যেতে নেই, সে শিক্ষা ধর্মেশ তার বাবার কাছ থেকেই পেয়েছেন। ছেলের সাফল্যের চূড়ায় পৌঁছলেও বাবা আজও চা বিক্রেতা। এক সাক্ষাৎকারে ধর্মেশ বলেন, আমার আয় দিয়ে আমি পরিবারের জন্য একটি বাড়ি কিনেছি, কিন্তু তবুও বাবা সেই একই চায়ের দোকান চালাচ্ছেন। আমি তাকে বলেছিলাম, আপনাকে আর কাজ করতে হবে না,
কিন্তু তিনি মানতেই চাইলেন না। ধর্মেশ মনে করেন এই কখনো হাল না ছাড়ার মনোভাবটা তিনি তার বাবার কাছ থেকেই পেয়েছেন। বাধা বিপত্তি থাকা সত্ত্বেও শুধু মনের কথা শুনেছিলেন তিনি। সাফল্য কখনোই তার মাথা ঘুরিয়ে দেয়নি, বরং আজও পরিবারের পাশে সর্বদা ঢাল হয়ে দাঁড়িয়ে ধর্মেশ। দারিদ্র্যের কারণে ধর্মেশের প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এক সাক্ষাৎকারে ধর্মেশ বলেন, আমার টাকার অভাবের কারণে প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছিল। আমি তখনই ঠিক করেছিলাম একদিন এমন জায়গায় পৌঁছব যেন টাকার জন্য আমাকে কেউ ছোট না করে। আজ তিনি সেই জায়গায় থেকে সফল।